শহরে নতুন আইপিএস অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মনিকা। যোগ দেওয়ার পরপরই তিনি খবর পান যে স্থানীয় এক প্রভাবশালী মন্ত্রী সরকারি জমি দখল করে অবৈধ মাদক ব্যবসা চালাচ্ছে। এই সত্য উন্মোচন করতে মনিকা এক সাহসী পরিকল্পনা করলেন। একদিন মনিকা সাধারণ এক কলেজ ছাত্রীর ছদ্মবেশ ধারণ করলেন। পরনে কুর্তা, জিন্স আর কাঁধে ব্যাগ নিয়ে তিনি ওই এলাকায় পৌঁছান। সেখানে তিনি দেখেন মন্ত্রীর গুন্ডারা সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। মনিকা যখন প্রতিবাদ করলেন তখন মন্ত্রী নিজে তার বিলাসবহুল গাড়ি থেকে নামলেন। তিনি মনিকাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বললেন, মেয়ে, কলেজে গিয়ে পড়াশোনা কর, আমাদের কাজে নাক গলালে গায়েব করে দেব। মন্ত্রী পকেট থেকে কিছু টাকা বের করে মনিকার দিকে ছুড়ে দিয়ে মুখ বন্ধ রাখতে বললেন। মন্ত্রীর এই দম্ভ দেখে মনিকার চোখে আগুন জ্বলে উঠল। তিনি তৎক্ষণাৎ তার ব্যাগ থেকে পুলিশের টুপি বের করে মাথায় পড়লেন। মুহূর্তের মধ্যে ডজনখানেক পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে এলাকাটি ঘিরে ফেলল। মন্ত্রীর মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। মনিকা তার চোখের দিকে তাকিয়ে গর্জে উঠে বললেন, আপনার হুমকি আর এই নোংরা টাকা নিজের পকেটেই রাখুন। আজ থেকে আপনার পাপের সাম্রাজ্য শেষ। মন্ত্রী যখন তার পদের দোহাই দিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করলেন, মনিকা তাকে সবার সামনে কড়া এক চড় কষিয়ে দিলেন। তিনি বললেন, আপনার মতো বিশ্বাসঘাতকদের কারণেই দেশ ধ্বংস হচ্ছে। মনিকা তাকে টেনে হিচড়ে পুলিশের ভ্যানে তুললেন এবং ওই এলাকার সমস্ত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন। মনিকা প্রমাণ করলেন যে একজন সৎ অফিসারের সামনে কোনো ক্ষমতা বা দম্ভই টিকে থাকতে পারে না। সত্য এবং ন্যায়ের জয় সবসময় নিশ্চিত।